মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে গরম গরম স্টিউ এনেছি আমার মহারানীর জন্য, সর্দি একদম চলে যাবে, জাস্ট খেয়ে নাও। স্টিউ আনতে গেলে কেন আমার জন্য? আমি তো ভাবলাম ভাতই খেয়ে নেবো। ভাত খাবে মানে? আমি দুপুরে দেখেছি তুমি ঠিকভাবে ভাত খেতে পারো না। এটা খেয়ে নাও, গরম গরম সব ঠিক হয়ে যাবে, হাঁচি কাশি সব চলে যাবে। খেয়ে নাও। কে বানালো এটা? কে আবার বানাবে? আমি নিজে হাতে বানিয়েছি তোমার জন্য। বাবা, তুমি বানিয়েছো? কি মিশিয়েছো এতে শুনি? কি মেশাবো? আরে বাবা, এতে কি কি দিয়েছো সেটাই তো জানতে চাইছি। তাই তাই বলো। কি বলো? আমতা আমতা করছো কেন বলো তো? বলো কি মিশিয়েছো? অনেক কিছু আছে, চিকেন আছে, আদা কুচি আছে, গোলমরিচ আছে, আর 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 কি মানে? এর মধ্যে আমার অনেক অনেক ভালোবাসা আছে তোমার জন্য। নাও, হা করো, হা করো, আমি নিজে হাতে খাইয়ে দেবো তোমায়। আসলে ওয়েদার চেঞ্জের সময় তো, তাই হুট করে ঠান্ডাটা লেগে গেল। বুঝতে পারছি। এ নাও, হা করো, হা করো। আজ রাতে তুমি না ঘুমোলে যে আমি বেরোতেই পারবো না সোমাশ্রী। আমাকে যে রাত্রির সাথে দেখা করতে হবে, তাই তো তোমার খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়েছি। দিদি ভাই, রাত হয়েছে, চলো খেতে চলো। আজ রাতে আর আমি কিছু খাবো না ডায়মন্ড, শরীরটা খুব একটা ভালো নেই। এই দেখো না, এই জন্য তোমার জামাইবাবু আমার জন্য চিকেন স্টু বানিয়ে নিয়ে এসছে। ও আচ্ছা। আজ যে কি হলো ওর, ভালোবাসা একেবারে উতলে উঠেছে। শুধু আজ কেন, জামাইবাবু তো তোমাকে খুব ভালোবাসে। শোনো ডায়মন্ড কি বলছে, কয়েকদিনে ও বুঝে গেল আমি তোমায় কতটা ভালোবাসি, তুমি এতদিনে বুঝলে না। এ নাও ধরো, স্যুপটা খেয়ে নিও, বুঝলে? খেয়ে নিও। যেমন বসো, বসে তোমরা কথা বলো, আমি একটু আসছি। বলছি ডায়মন্ড, তুমি কি আমাকে কিছু বলতে এসেছিলে? না, ওই খাওয়ার জন্যই ডাকতে এসেছিলাম। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি যাই। ডায়মন্ড। হ্যাঁ দিদি ভাই। একবার এদিকে এসো, বসো এখানে, বসো। আমাকে একটা কথা বলো তো, আজ রিত দেবীকে বাড়িতে নিয়ে এসছে, তাই জন্য তোমার মনটা খারাপ না? না দিদি ভাই। আচ্ছা, তুমি কি আমাকে হিংসুটে ভাবছো নাকি? দূর বোকামে, তোমাকে আমি হিংসুটে ভাবতে পারি? তোমায় যদি আমি হিংসুটে ভাবি, আমার যে পাপ হবে ডায়মন্ড। তবে দিদি হিসেবে একটা কথা বলবো, হিংসে আর কষ্ট কিন্তু
এক জিনিস নয় ডায়মন্ড, আর তোমার হিংসে না হোক, কষ্ট তো একটু হচ্ছে, কি তাই তো? কষ্ট কেন হবে দিদি ভাই? তোমার ভাই তো কোনোদিনও আমার কেউ ছিলেনই না। ওনার মন প্রাণ জুড়ে সব সময়ের জন্য শুধুমাত্র দেবীই ছিল। উনি তো আমাকে কোনোদিনও ভালোই বাসেন। আর তুমি রিদানকে ভালোবাসো না? আমার ভালোবাসার কথা বাদ দাও দিদি ভাই, আমি তো খুব সাধারণ ডায়মন্ড বন্ডল। হিরে যতই দামি হোক না কেন, গয়নার সাথে না জড়ালে তার কোনো সৌন্দর্য থাকে না। কি কি বললে তুমি? না কিছু না, আমি চাই। সত্যি কষ্ট পাবে, তবুও মুখ ফুটে কিছু বলবে না। রিদান, রিদান, কি হয়েছে দেবী? তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। শোনো না রিদান, তুমি না আমাকে নিয়ে এত টেনশন করো না। আমার না খুব খুব অস্বস্তি হচ্ছে। তোমার বাড়ির সবাই কি ভাবছে বলো তো? তার উপর তুমি এখন বিবাহিত। আমাকে নিয়ে এত কেয়ারিং হয়েও না রিদান। এখন তোমার বিয়ে করা বউ রয়েছে, সে তো অপছন্দ করতে পারে, ডায়মন্ডের তো খারাপ লাগতে পারে, তাই না রিদান? না দেবী, ডায়মন্ড এতটাও অবুঝ মেয়ে নয়। ঠিক ভুলের পার্থক্য করার বিচার বুদ্ধি ডায়মন্ডের আছে। তবুও কোন মেয়ে চাই বলো তো নিজের স্বামীকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে? যতই আমি তোমার জীবনে ওর থেকে অনেক আগে এসে থাকি না কেন, যতই আমি তোমাকে ওর থেকে অনেক বেশি ভালোবেসে থাকি না কেন, সমাজের নিয়মে তো ডায়মন্ডই তোমার বউ। সেই জন্য ডায়মন্ডের অধিকার তো আমার থেকে তোমার উপরে অনেকটাই বেশি, তাই না রিদান? দেবী, আমি যতদূর ডায়মন্ডকে চিনি, ডায়মন্ড এসব নিয়ে ভাববার মেয়ে নয়। তুমি দেখলে না, তুমি দেখলে না ডায়মন্ড তোমার কত যত্ন করলো। আসলে কি জানো তো, ডায়মন্ড না খুব ভালো মেয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।